প্রাথমিক বৃত্তিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে এবং ট্যালেন্ট পুল স্কলারশিপ সিকিউর করতে ইংরেজি বইটা ক্লাস 5-এর বাচ্চা কাচ্চারা কীভাবে পড়বে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু তোমরা লেসন 1-এর ভিডিওটা পেয়ে গিয়েছো। যদি না পেয়ে গিয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিডিওতে গেলেই তুমি পেয়ে যাবে। আজকে আমরা লেসন 2টা পড়ব। লেসন 2 লাইন টু লাইন কীভাবে অ্যানালাইজ করতে হবে, কোন শব্দের অর্থ জানতে হবে, কোথায় কোন গ্রামাটিক্যাল কারণে কী হয়েছে, এগুলোও কিন্তু আমরা আলোচনা করব। আমাদের ব্যাচগুলোতে প্রতিটা সাবজেক্টের এভাবেই পড়ানো হচ্ছে। সো এই ক্লাসগুলো দেখলেই তুমি ধারণা পাবে আমাদের প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচে কীভাবে পড়ানো হচ্ছে। চলো শুরু করা যাক আমাদের লেসন 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2তে আমরা দেখতে পাচ্ছি যে টপিকটা আছে, এই টপিকটার নাম হলো আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগান। আমাদের স্কুলের বাগান নিয়ে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। দেখতে পাচ্ছি, দেখো এখানে লেখা আছে আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন। আমাদের স্কুলের একটা সুন্দর লাভলি খুবই নাইস একটা গার্ডেন বা বাগান আছে ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। কোথায় আছে? বড় খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে কি? প্লেগ্রাউন্ড মানে হলো খেলার মাঠ, এবং কোথায় আছে? খেলার মাঠের সামনে, ঠিক আছে। আর ফেন্স, ফেন্স শব্দটার অর্থ কি? ফেন্স শব্দটার অর্থ হলো বেড়া, ঠিক আছে। এটা বেড়া দেওয়া আছে। এনক্লোজেস, এনক্লোজেস এটা একটা ভার্ব। এটা কি? এটা একটা ভার্ব। এনক্লোজেস শব্দটার অর্থ আটকে রাখা। এনক্লোজ শব্দটার অর্থ আটকানো, ঠিক আছে। আটকানো মানে এনক্লোজ করা। এনক্লোজ করা মানে কি? আটকে রাখা। ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন, অর্থাৎ একটি বেড়া দিয়ে গার্ডেনটাকে আটকে রাখা হয়েছে, ঠিক আছে। ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জ্যাজমিনস অ্যান্ড ম্যারিগোল্ডস। আচ্ছা, রোজেস শব্দটার অর্থ হলো গোলাপ, সানফ্লাওয়ার্স মানে কি? সূর্যমুখী, জ্যাসমিনস মানে কি বলেন তো? জেসমিন ফুল আমরা বলি না। ম্যারিগোল্ডস মানে হলো গাঁদা ফুল। এই গাঁদা ফুল, জেসমিন ফুল, রোজেস গোলাপ এবং সূর্যমুখী ফুল আছে। A swarm of the butterflies dances, ঠিক আছে। swarm of the butterflies মানে বাটারফ্লাইজ এর যে প্লুরাল ভার্সন, এটাকে কিন্তু আমরা swarm of the butterflies বলছি, বা বাটারফ্লাই বা সূর্য কি বলে আমরা প্রজাপতির এক ঝাঁক প্রজাপতি, ঠিক আছে। এক ঝাঁক প্রজাপতি ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, তারা কি ফুলগুলোর উপরে নাচে, অর্থাৎ ওড়াউড়ি করে। এটাকে আমরা মেটাফরিক্যালি বলছি যে ফুলগুলোর উপরে এক ঝাঁক প্রজাপতি নাচে। এই যে সোয়ার্ম অফ বাটারফ্লাইজ, এরকম কিন্তু আরও কিছু ওয়ার্ড আছে, যেমন স্কুল অফ ফিশ, হার্ড অফ কাউস, ঠিক আছে, এরকম। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এটা গার্ডেনটাকে খুবই সুন্দর দেখায়, ঠিক আছে। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, ঠিক আছে। এখানে ডিচ বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? ডিচ বলতে কি বোঝানো হয়েছে? আপনারাও কিছু উত্তর দেন কমেন্ট বক্সে। যদি জানেন অবশ্যই লিখে জানান, না হলে একেবারে ক্লাসটা শেষে আমি আপনাদের জানিয়ে দিব ডিচ বলতে কি বোঝানো হয়েছে। ডিচ এমন একটা জায়গা যেখানে কি থাকে? গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। একটা গ্রুপ বা একটা ব্যাঙের দল সেই ডিচে থাকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন, দেখতে পাচ্ছি সামটাইমস উই সি আ ফ্লক অফ বার্ডস। তোমরা কি খেয়াল করেছো এই জায়গায় তোমাদের এই লেসনে একটা জিনিস বলা আছে, ঠিক আছে। একটা জিনিস কি বলা আছে? আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ ফ্রগস, সোয়ার্ম অফ বাটারফ্লাইজ, ফ্লক অফ বার্ডস, ঠিক আছে। এই যে কোনটার ক্ষেত্রে কি ইউজ করতে হয় খুব মনে রাখতে হবে, ঠিক আছে। ফ্রগের ক্ষেত্রে গ্রুপ, বাটারফ্লাইয়ের ক্ষেত্রে সোয়ার্ম, বার্ডের ক্ষেত্রে ফ্লক। সামটাইমস উই সে ফ্লক অফ বার্ড সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ। আশপাশের গাছগুলোতে আমরা মাঝে মাঝে কি দেখি? আমরা মাঝে মাঝে আমরা এক ঝাঁক পাখিকে বসে থাকতে দেখি, সিঙ্গিং সুইট সংস, খুব মিষ্টি মিষ্টি গান গায় তারা। আচ্ছা, এই যে ডিচ শব্দটার অর্থ, হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে ইনশাল্লাহ অনেকে লিখে দিয়েছো। ডিচ শব্দটার অর্থ হলো একটা চ্যানেল বা একটা জলাশয়, ছোট জলাশয় টাইপ বোঝানো হয়েছে। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বলছে, উই বলতে স্টুডেন্টসরা, তারা কি করে? বাগানের পরিচর্যা করে বা যত্ন নেয়। অন আ সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, কিছু নির্দিষ্ট দিনে
প্রতিটা ক্লাস থেকেই স্টুডেন্টস বা প্রতিটা ক্লাস থেকেই ছাত্রছাত্রীরা ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন, একসাথে কাজ করে বাগানটা পরিষ্কার করার জন্য। উই ইউজ আ সেট অফ গার্ডেনিং, দেখো এই যে সেট, ক্লাস, গ্রুপ, ফ্লক সব কিছু কিন্তু বোল্ড করা আছে, আমি যেন গোল দিচ্ছি। টুলস লাইক স্পেডস, রেকস অ্যান্ড সিকলস, ঠিক আছে, এই যে এই অর্থগুলো কিন্তু জানতে হবে, কোনটার অর্থ কোদাল, কোনটার অর্থ কি আমাদের যে এই যে তোলার জিনিসটা, ঠিক আছে, এটার বাংলা এক্সাক্ট মিনিংটা মনে পড়ছে না, জানলে আমি জানাই দেবো। উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি, ঠিক আছে, আমরা আগাছাগুলো এবং তুলে ফেলে এবং প্ল্যান্টগুলোকে কি করে পানি দেওয়া হয়। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েলস ফর মেকিং ইট ফার্টাইল, ঠিক আছে, কম্পোস্ট অ্যাড করা হয় বা সার অ্যাড করা হয়, এগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স, বাগানটা কি গাছ এবং ফুলে ভর্তি। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, এগুলো কিন্তু দেখলে স্টুডেন্টদের মন ভালো হয়ে যায়, আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, তারা কিন্তু তাদের স্কুল গার্ডেনে কাজ করতে খুবই পছন্দ করে। দেখেন খুব সহজ একটা প্যাসেজ কিন্তু আমরা পড়ে ফেললাম। এবার একটা এক্সারসাইজ সলভ করে ফেলি, কীভাবে আমরা ওই অনুযায়ী এক্সারসাইজ করবো। দেখেন কি বলেছে এখানে, রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম, এই বাম পাশের নামগুলো পড়তে বলেছে, অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি অর টাইপ, সেগুলো কী টাইপের জিনিস বা কমন ওয়ার্ডটা কি এটা লিখতে হবে। যেমন রোজ, সানফ্লাওয়ার, জ্যাসমিন, মেরিগোল্ড, এগুলো প্রপার নাউন, বাট কমন হিসেবে আমরা কি বলতে পারি, ফ্লাওয়ার, তাই না? স্পেড, রেক, সিকেলস কমন হিসেবে কি বলতে পারি বলেন তো, চলো আমরা সলভ করি। এগুলোকে আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্টস, এগুলো হলো ইনস্ট্রুমেন্ট। তারপরে দেখো রায়ান, জেবা, গৌতম, মং, এরা কি, এরা কি আমি বলতে পারি স্টুডেন্ট বলতে পারি, তারপর পার্সন বলতে পারি, ঠিক আছে, পার্সন বা স্টুডেন্ট বলতে পারি। ব্যক্তি, এরা কাউ, গোট, শিপ, বাফেলো, এরা কি অ্যানিম্যাল। আমার সাথে সলভ করে ফেলেন। ম্যাকপাই, পিজন, ক্রো, প্যারট, এরা কি বার্ড। তারপরে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা, এটা খুবই সহজ, কমেন্ট বক্সে জানান অ্যান্সার কি হবে, ঠিক আছে, অবশ্যই এটা কি হবে, ফ্রুট হবে, ফল। ওকে, দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট। আচ্ছা এদিকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটার সাথে কোনটা, এই জন্যই আমরা বোল্ড করেছিলাম যে কোনটার সাথে কোন সেট ওয়ার্ডস ইউজ করা হয়, ঠিক আছে, কোন কালেকটিভ নাউনটা আমরা ইউজ করি কোন প্রপার নাউনের সাথে। আ সোয়ার্ম অফ বাটারফ্লাই আমরা দেখেছিলাম, বা বিজ, ঠিক আছে, বিজের ক্ষেত্রেও কিন্তু এটাই, যদিও প্যাসেজে নাই। আ গ্রুপ অফ ফ্রগস, আ সেট অফ গার্ডেনিং টুলস, আ ফ্লক অফ বার্ডস, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। আশা করি আমরা পারবো, এক্সারসাইজগুলো আমরা সলভ করে দিব, সমস্যা নাই। এখানে কি বলার চেষ্টা করেছি দেখো, ওকে, এখানে একটা গ্রামাটিক্যাল লেসন আছে, গ্রামার আমরা পড়বো। লুক অ্যাট দ্য ওয়ার্ডস স্কুলস, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে এই ওয়ার্ডগুলো ছিল, তাই না? এখন দিজ আর কমন নাউন্স, এগুলোকে বলা হয় কি কমন নাউন, ঠিক আছে, কমন নাউন কি জিনিস এটা আমাদের জানতে হবে, তাই না? এটা আমাদের জানতে আমি আপনাদের একটু এক্সট্রা করে কিছু বোঝাবো। এক্সট্রা করে কি বোঝানো যায় চলেন আমরা দেখি। দেখেন আমি যখন আপনাদের বলতেছি, একটু ওয়েট করেন, যখন আপনাকে বলছি ধরেন বললাম ম্যাকপাই, ম্যাকপাই মানে কি আমরা জানি, ঠিক আছে, বাট ম্যাকপাই একটা স্পেসিফিক বার্ড, তাই না? আমি আর এদিকে লিখলাম বার্ড, ধরেন এদিকে লিখলাম যে পদ্মা, পদ্মা লিখি, তাই না? আর এদিকে লিখলাম রিভার, ঠিক আছে, পদ্মা একটা রিভার আমরা জানি। এখন দেখেন আমি যখন বার্ড বলছি, যখন আমি বার্ড বলতেছি বা রিভার বলতেছি, আমরা কিন্তু বুঝতেছি না কোন পাখি বা কোন নদী। যখন আমরা এভাবে কমনভাবে ইউনিভার্সাল একটা বোঝাই, এটাকে আমরা বলি কমন নাউন, ঠিক আছে। যে কোনো কিছুর নামই নাউন, এর মধ্যে এই যে ইন জেনারেল সবগুলোকে বোঝাচ্ছে যেগুলো, এগুলো কমন নাউন। আর স্পেসিফিক যদি বোঝাই, স্পেসিফিক বার্ড, স্পেসিফিক নদী, এটা হলো প্রপার নাউন। গ্রামাটিক্যাল ক্লাসগুলো কিন্তু আমাদের ব্যাচে আমরা কন্টিনিউয়াস পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের ব্যাচ সম্পর্কে যদি না জানো তাহলে বলতে হবে আমাদের ব্যাচটা হলো
প্রাথমিক বৃত্তির জন্য অসাধারণ একটা ব্যাচ। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। একটা ব্যাচ বছর শুরু থেকে চলছে, কিন্তু এই ব্যাচটা এক্সক্লুসিভলি আমাদের জুন মাস থেকে আমরা প্রতিটা সাবজেক্ট কভার করে দেবো, ইনক্লুডিং বেসিক ইংলিশ, গ্রামার এবং ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো এক্সট্রা হবে, বেসিক জিনিসগুলো প্রয়োজন। সপ্তাহে 4 দিন কিন্তু ক্লাস পাবে তোমরা। সন্ধ্যা 7টা থেকে 8টা একটা ক্লাস, 8টা 15 থেকে 9টা 15, অর্থাৎ প্রতিদিন 2টা করে ক্লাস এই 4 দিনে। এবং শনিবারে আমাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে। মাত্র 200 জন স্টুডেন্ট এনরোল করতে পারবে এবং জুন মাসের আগে ভর্তি হতে হবে, তাছাড়া কিন্তু আসনগুলো ফিল আপ হয়ে যাবে। সো যারা প্রাথমিক বৃত্তিতে একটা অসাধারণ রেজাল্ট করতে চাও এবং অভিভাবক যারা চান আপনাদের সন্তানের প্রাথমিক বৃত্তি প্রস্তুতিটা খুব সহজে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে টিচাররা পড়িয়ে দিক অনলাইনে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে। সো আমরা কি বুঝতে পেরেছি কমন নাউন এবং প্রপার নাউনের বিষয়টা? বুঝতে পারলে অবশ্যই আমরা এই জায়গাটাও বুঝতে পারবো। দেখেন, এই জিনিসগুলো কমন নাউন, কারণ গার্ডেন বলতে কোন গার্ডেন বোঝাচ্ছে না, স্কুল বলতে কোন স্কুল বোঝা যাচ্ছে না, ফ্লাওয়ার বলতে কোন ফুল বোঝা যাচ্ছে না, প্ল্যান বলতে কোন স্পেসিফিক গাছ এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। সো এগুলো কমন নাউন, ঠিক আছে। আর কমন নাউন রেফার্স টু জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে। জেনারেল নাম, ইউনিভার্সালি সব কিছুর নাম, যেটা স্কুল আমরা জানি কোন একটা স্কুল জেলার স্কুল, কোন একটা গভর্নমেন্ট গার্লস স্কুল, কোন একটা স্কুল বা হলো আমরা দেখছি বিয়াম স্কুল অথবা আইডিয়াল স্কুল এরকম। কিন্তু স্কুল বলতে কিন্তু আমরা ওইগুলো বুঝি না, কোনো অবজেক্টের হতে পারে, প্লেস হতে পারে, গ্রুপ হতে পারে বা আইটেমের হতে পারে। যেমন আই বট আ পেন ইয়েস্টারডে, পেনটা কি কমন নাউন। আমি যদি বলতাম ম্যাটাডোর অল টাইম, তখন ওইটা কি প্রপার নাউন। আই এম গোয়িং টু স্কুল, কোন স্কুল আমরা জানি না, সো এটা কমন নাউন। অনলি 10 স্টুডেন্টস, স্টুডেন্টস বলা হয়েছে কিন্তু কোন স্টুডেন্ট, কে, পার্সন কারা, এগুলো কি রুমি, রাহুল, নীতি এরা নাকি কে, এটা কিন্তু আমরা জানি না। তারপরে দেখো দ্য কার ইজ আউট অফ ফিউয়েল, ঠিক আছে, এই ফিউয়েলও কমন নাউন। এই যে এই জিনিসগুলো কমন নাউন। এবং এই যে আমরা সেট, গ্রুপ, ফ্লক, সোয়ার্ম এগুলো ইউজ করেছি না প্রপার নাউনের আগে, যে এক গুচ্ছ, এই যে দল বোঝাতে আমরা যেটা বুঝিয়েছি, সেই নাউনগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। এটাও আমরা কিন্তু পড়বো ব্যাচের প্রতিটা ক্লাসে। ইংলিশ গ্রামার তোমাদের খুব ইজিলি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। বইয়ে এগুলো আছে মানে তোমাকে কিন্তু নাউন পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে। বইয়ের জাস্ট প্যাসেজগুলো পড়লে, অর্থগুলো জানলেই কিন্তু প্রাথমিক ভিত্তিতে ভালো করা সম্ভব না। সো গ্রামারটার উপরে খুব আমাদের আলটিমেট ফোকাস রাখতেই হবে। সো এখানে আরও কিছু এক্সারসাইজ আছে, সবগুলো এক্সারসাইজ আমরা ক্লাসে কিন্তু শেষ করে ফেলবো। দেখো ইউনিট 2 কিন্তু এইদিকে দিয়ে শেষ হচ্ছে, এই যে কাউজের সাথে কিন্তু হার্ডস ইউজ হয়, ঠিক আছে। ইউনিট 2টা মোটামুটি আমাদের পড়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন যে কাজটা করব, আমরা ইউনিট 2 এর সকল এক্সারসাইজগুলো আমরা চলেন সলভ করে ফেলি, নিজেরা সলভ করে আমাদের পেজে পাঠাতে পারেন, দেখাতে পারেন। সো আমরা কিন্তু আপনাদেরকে চেক করে দিতে পারবো। আর আমাদের প্রাথমিক বৃত্তি ব্যাচে যারা যুক্ত হতে চাও অবশ্যই পেজে যোগাযোগ করো অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করো, আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা কিন্তু বেতন এবং ভর্তি ফি খুবই লিমিটেড রেখেছি তোমাদের সুবিধার্থে। সো খুব দ্রুত যোগাযোগ করো, শুধুমাত্র 200 স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।